আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এই ভিডিও শুরুতে আপনারা যে বিষয়টি খেয়াল করেছেন যে একটা ফুটেজের উপর দিয়ে একটা ফুটেজ যখন রিভিল হচ্ছে তখন কিন্তু একটা সুন্দর ইফেক্ট ইউজ করা হয়েছে। তো এই যে স্পেশাল ইফেক্টগুলো ভিডিওর মধ্যে ইউজ করা হয় বা এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, তো সেই বিষয়টা আপনাদের মাঝে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরু হতে একটি কথা বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো ওয়েলকাম ব্যাক। আমরা এখন কি করব, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে যাব। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটি ফুটেজ এবং আমি সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি। তো আমরা যদি ফুটেজটির মধ্যে একটু লক্ষ্য করি, তো তার আগে আমি এই যে সংটা আছে সেটাকে আমি এখান থেকে মিউট করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। তো এই যে ব্যাপারটা, আমি যে বিষয়টির কথা এখানে বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে আমি যখন এই যে ফুটেজটা একটু যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটা যখন এখান থেকে যাচ্ছে তখন কিন্তু এই যে উপরে যে গাছটা সাবজেক্টটা সুন্দর মতো কিন্তু একটা ট্রানজিশনের মতো কিন্তু ক্লিয়ার হয়ে কিন্তু নিচের মধ্যে যে ফুটেজটা আছে সেটাকে রিভিল করে দিচ্ছে। তো এই যে ইফেক্টটা আছে, স্পেশাল যে ইফেক্টটা আছে, এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, বা আরেকটা যে ইফেক্ট আমি এখানে ক্রিয়েট করছি, যেমন ধরুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে চলে আসলো, তারপর এখান থেকে সাবজেক্টটা রিভিল হলো এবং দেন এখানে কয়েক সেকেন্ডের মতো ফ্রিজ থাকলো, দেন আমরা এখান থেকে আবার শুরু হইলো। তো এই যে ট্রানজিশনগুলো আছে বা এই যে ইফেক্টগুলো আছে, এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, তো এটা খুবই ইজি ব্যাপার। তো সেটা কিভাবে ক্রিয়েট করবেন, তো সেটার জন্য আমরা প্রথমে একটা ফুটেজ নেব, অর্থাৎ আমাদের একটা র ফুটেজ নেব আমরা, এটা এক্সাম্পল হিসেবে। তো আমি এখান থেকে একটা ফুটেজ নিচ্ছি। তো আমরা ধরুন আমরা এই টাইপের একটা ফুটেজ নিলাম। তো এটাকে আমরা কি করব, আমরা নিচ থেকে রিভিল করব এবং উপরে আরেকটা ফুটেজ দেবো। তো আমি এখান থেকে ওই ধরনের একটা ফুটেজ নিচ্ছি। তো ওকে, আমি এই যখন একটা ফুটেজ নিলাম, তো এই যে ওয়ালকিং যে ব্যাপারটা আছে, ধরুন এই যে ব্যাপারটা, এটার সাথে আমরা সেই ইফেক্টটা তৈরি করবো, অর্থাৎ আমাদের এই যে ওয়ালকিং যে বিষয়টা চলে যাবে এবং পিছনের যে নিচের যে ফুটেজটা আছে সেটা রিভিল করবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে লেয়ারটি, আমরা মেইন যে লেয়ারটি থাকবে অর্থাৎ সবার নিচে, সেটাকে আমরা একটু লক করে দেবো। তো সেজন্য আমরা এখান থেকে এটাকে লক করে দিচ্ছি, অর্থাৎ ওই লেয়ারটিকে লক করে দিলাম। এই জন্য দিলাম যে পরবর্তীতে যখন আমরা মাস্কিং করব বা যে কাজটি ইফেক্টটা অ্যাপ্লাই করব তখন কিন্তু এই ধরনের নিচের লেয়ারটা যেন না সিলেক্ট হয়, সেটার জন্য আমরা এটাকে লক করে দিলাম। তো আমাদের এখন আমাদের ফুটেজের যে কাঙ্ক্ষিত স্থান সেটা বের করতে হবে। তো আমাদের এইখান থেকে শুরু হয়েছে। তো এখন আমরা কি করব, আমরা এই ফুটেজটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে কি করব, এই যে এখানে পেন টুলের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মাস্ক হয়ে যাবে, মাস্কের যে প্যারামিটারগুলো সবগুলো এখানে শো করবে। তো আমরা এখান থেকে কি করব, মাস্ক পাতে যে এই যে টগল অ্যানিমেশন যে আইকনটা আছে, ঘড়ির মতো আইকনটা আছে, সেটাকে জাস্ট এখান থেকে ওপেন করে দেবো। তো তাহলে কি হবে, এখানে কিন্তু অ্যানিমেটেড করার মতো কিন্তু অবস্থা হয়ে যাবে। আমরা এখন কি করব, আমরা এখান থেকে এটাকে এইভাবে পাথ করে নেব। তো আমরা জাস্ট এইভাবে পাথ করে নেই। যারা ফটোশপে কাজ করেন তারা কিন্তু খুব সহজে এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন এবং খুব সহজভাবে করতে পারবেন। তো আমরা কিন্তু পাস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে অংশটুকু সিলেক্ট করছি সেই অংশটুকু ব্যতীত বাকি সব কিছু রিভিল অবস্থায় আছে। তো আমরা কি করবো, আমরা এটাকে ইনভার্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের নিচের মধ্যে আমাদের মেইন যে ফুটেজটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে এক ফ্রেম করে সামনে যাবো এবং এটাকে মাস্কিং করব। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে ফুটেজের মধ্যে ক্লিক করলাম, দেন এখান থেকে এক ফ্রেম আগালাম এবং আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে আমাদের যে অংশটুকুর মধ্যে থেকে আমাদের সাবজেক্টটা আমরা রিভিল করতে চাই সেই অংশটুকু এইভাবে সিলেক্ট করে নেব। তো আমি এই যে সিলেকশন যে এরিয়াটুকু আছে, এই যে অবস্থাটুকু আছে, আমি এটাকে স্পিড আপ করে যাবো, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে করে নিচ্ছি। I'm so scared to leave my house, so I cannot run free from this. Always being watched by you, and that's so inconsiderate. তো মোটামুটি ভাবে কিন্তু আমাদের কিন্তু এই যে মাস্কিং করাটা কিন্তু শেষ। এখন আমরা এই যে ব্যাপারটা হচ্ছে, আপনারা যখন কাজ করবেন এক ফ্রেম করে নেবেন। আমি টিউটোরিয়ালের জন্য জাস্ট একটু দ্রুত গতিতে করলাম, 2 ফ্রেম 3 ফ্রেম নিয়ে করছি। তো আপনারা যখন কাজ করবেন এক ফ্রেম নিয়ে করবেন। তো এখানে তো বেশি ট্রানজিশন হয় না, তখন আপনাদের 2-1 সেকেন্ডের মধ্যে ট্রানজিশনটা থেকে যায়। তো জাস্ট 2-1 সেকেন্ডের মধ্যে খুব একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা করতে পারবেন। তো এখন যদি আমরা এটাকে যদি একটু প্রথম থেকে দেখি, তো আমরা এখানে একটা কাট দিলাম। তো এখন যদি আমরা এটাকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হলো কি রকম, আমরা যখন এই যে ফুটেজটা এখানে আসলো তাহলে দেখেন কি রকম হলো, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে ব্যাপারটা, এই মাধ্যমটা ব্যবহার করে কিন্তু ওই ফুটেজটির মধ্যে কিন্তু
ইফেক্টটা ইউজ করা হয়েছে। তো যখনই এই যে ওয়ালকিং যে ব্যাপারটা আসতেছে তখন কিন্তু ওয়ালকিং এর সাথে সাথে ওই যে ফুটেজটা সেটা কিন্তু রিভিল হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা যদি এই ফুটেজটা এখানে বসাই দেই, সাপোজ ধরেন আমরা এই যে ফুটেজটা এখানে দিলাম, ওকে। তো আমাদের কিন্তু এটা যাওয়ার পর কি হলো, এই যে ব্যাপারটা এখানে আসলো, আসার পর এই যে ট্রানজাকশনটা এখানে ক্রিয়েট হওয়ার পর নিচের যে ফুটেজটা সেটা কিন্তু রিভিল হইলো। তো অর্থাৎ আমাদের ফুটেজটা ছিল এইভাবেই আসবে। তো একটু চিন্তা চেতনা যদি একটু মাথায় নেন তাহলে কিন্তু খুব সহজেই এটা করতে পারবেন। তো এখন আমরা দ্বিতীয় ইফেক্টটার কথা দেখবো যে আসলে এটা কিভাবে ক্রিয়েট করছি। তো এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, তো এখানে কি হচ্ছে, যখন আমাদের এই যে এখান থেকে ট্রানজাকশনটা হওয়ার পর এখানে যখন আসলো তখন কি হচ্ছে, ব্ল্যাক আমাদের কিন্তু সাবজেক্টটা এখান থেকে ভ্যানিশ হইলো এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকলো। দেন কিছুক্ষণ কয়েক ফ্রেম আগে যাওয়ার পর আমাদের কিন্তু সাবজেক্টটার নিচ থেকে কিন্তু রিভিল হইলো। দেন এখানে কয়েক সেকেন্ড ফ্রিজ হইলো, দেন আমরা এখান থেকে আবার শুরু হইলো। এই যে এফেক্টটা এটা কিভাবে ক্রিয়েট করবেন, তো এই জন্য আমি আবারও এই প্রজেক্টটা এখান থেকে কেটে দিচ্ছি, আমি এখান থেকে কেটে দিলাম। দেন আমি এখান থেকে ফুটেজটা নিলাম, ওকে। তো নেওয়ার পর আমার যে অংশটুকুর মধ্যে অর্থাৎ আমরা যেখান থেকে এটাকে রিভিল করতে যাই, ধরুন আমরা এখান থেকে এই যে এই ফ্রেমটা আমরা এখানে নেব, তো আমরা এখানে একটা কাট দেবো, ওকে। এটা কাট দেওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে একটা ফ্রেম ক্যাপচার করে নেব। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ক্যামেরা আছে, তো আমরা এখানে ক্যামেরাতে ক্লিক করে দেবো, অথবা এই অংশটি যদি এখানে খুঁজে না পান তো সেক্ষেত্রে কি করবেন, আপনাকে প্লাস আইকন থেকে এখানে ক্যামেরাটা জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমরা এখানে যদি একটা ক্লিক করে দিই, দেন আমাদের এখানে একটা এক্সপোর্ট ফ্রেমের যে একটা ডায়ালগ সেটি চলে আসবে। আমরা এখান থেকে জেপিজি ফরম্যাট দেবো এবং ব্রাউজ থেকে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। তো আমি এখানে লিখলাম ওয়ার্ক, সরি এই ফোল্ডার একটা আমার এখানে ক্রিয়েট করা আছে, তো আমি এখান থেকে 0011 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন সিলেক্ট ফোল্ডার, দেন ওকে। তো তাহলে কি হলো, আমাদের কিন্তু এখানে একটা ফ্রেম ক্যাপচার হয়ে গেল। এখন আমাদের দরকার হবে ফটোশপের, আমরা এখান থেকে ফটোশপে চলে যাচ্ছি। তো ফটোশপ ওপেন হওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। দেন আমরা এখান থেকে কি করব, আমরা যে ফোল্ডারটির মধ্যে ক্যাপচারটা রাখছি সেই ফোল্ডারটা এখান থেকে ওপেন করে নেব এবং আমরা কি করব, আমরা প্রথমেই এটা লেয়ার প্যালেটে চলে যাব, এটাকে আমরা ডুপ্লিকেট লেয়ারে কনভার্ট করে নেব। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করতে হয়। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেকশন টুল তৈরি করার পর জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু ওই যে ফটোশপের যে অটোমেটিক যে ফিচারটা আছে সেটা কিন্তু সাবজেক্টটা সিলেক্ট করে ফেলবে। দেন আমরা এখান থেকে মাস্কিংয়ে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন আমরা কি করব, এই যে সাবজেক্টটা আছে এটাকে আমরা কি করব, আমরা এটাকে পিএনজি আকারে সেভ করে নেব। তো আমি এখান থেকে পিএনজি আকারে সেভ করলাম এবং এটার নাম দিয়ে দিলাম, এইটা একটা নাম দিলাম, দেন ওকে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে আমরা মাস্কিংয়ের উপর ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের সাবজেক্টটা আবার সিলেক্ট হবে এবং আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটির মধ্যে যাব এবং এটাকে ভিজিবল করে দেবো। এবং আমরা কি করব, আমরা এখান থেকে সিলেক্টে চলে যাব। দেন আমরা এখান থেকে মডিফাইতে ক্লিক করার পর আমরা এখান থেকে এক্সপান্ডে ক্লিক করার পর আমরা এখান থেকে এক্সপান্ড হলো 20 করে দেবো, ওকে। দেন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাইরে চলে আসলো। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এডিটে চলে যাব। দেন আমরা এখান থেকে ফিলে ক্লিক করার পর জাস্ট এখান থেকে কন্টেন্ট আবার সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো, ওকে। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন না কিন্তু ভ্যানিশ হয়ে গিয়েছে। এখন আমরা উপরে যে লেয়ারটি আছে যেটা ডুপ্লিকেট করেছিলাম সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো, ওকে। এখন আমরা কন্ট্রোল চেপে ধরে এস বাটন প্রেস করে আমরা ওই যে ফ্রেমটা আছে সেটার মধ্যে সেভ করে নেব। তো মোটামুটি আমাদের ফটোশপের কাজ শেষ। এখন আমরা প্রিমিয়ার প্রোতে চলে আসি। তো প্রিমিয়ার প্রোতে আসার পর আমি এখানে একটা নিউ বিন ক্রিয়েট করে নেই, তাহলে এইখানে আসবে। আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, আমি এখান থেকে আমার ফোল্ডার হতে এই যে কাজটি করলাম সেটা আমরা এখানে ইনপুট করে নেই। তো আমি এই দুটো ইনপুট করে নিলাম, ওকে। তো প্রথমত কাজ করতে হবে, আমাদের এখানে কাট দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা এটাকে একটু সরাই নেই। দেন আমরা এখান থেকে ইমেজটা আমরা এখানে নিয়ে আসি, ওকে। তো নিয়ে আসার পর জাস্ট আমরা এখানে একটা কাট দিলাম এবং আমরা এটাকে নিচের দিকে ডাউন করে দিলাম এবং সেম আমরা এটাকে নিয়ে আসবো এবং কিছু ফ্রেম এদিক সেদিক করার পর জাস্ট এইভাবে নিলাম। তো এখন কি হলো, এখানে কিন্তু আসলো, এই যে এখানে ব্যাপারটা আসলো। এখন আমরা কি করব, এখানে একটা ট্রানজিশন ইউজ দেবো। ট্রানজিশনের জন্য ইফেক্টে যাব। দেন আমরা এখান থেকে ট্রানজিশন, আমরা এখান থেকে ডিজলভ থেকে আমরা এখান থেকে ক্রস ডিজলভে ক্লিক করে দিয়ে জাস্ট এটা ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যানিশ হইলো। তো এখন আমরা কি করব, আমরা এই যে এটাকে নিচ থেকে রিভিল করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোশন লেখা আছে।
তো আমরা এই যে মোশনের যে পজিশনটা আছে এটাকে অন করে দেব। তো অন করে দেওয়ার পর আমরা কিছু দূর একটু ফ্রেমে চলে যাব, সরি, অন করে দেওয়ার সাথে সাথে এখানে অন করে দেওয়ার সাথে সাথে আমরা এটাকে কি করব, এই যে এইভাবে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে ডাউন করে দেব এবং আমরা এটাকে কি করব, একটু কয়েক ফ্রেম আগানো যাওয়ার পর জাস্ট এটাকে আমরা এই যে প্যারামিটারটা দিয়ে জাস্ট আমরা এটাকে রিভিল করে দেব। তো আমরা এখান থেকে করে দিলাম, ওকে। তো মোটামুটিভাবে কিন্তু কাজ ওকে। তো এখন যদি আমরা এটাকে একটু দেখি, আমরা যদি এখন দেখি, এই দেখেন খুব সুন্দর কিন্তু একটা ইফেক্ট কিন্তু এখানে হয়েছে। তো মূলত এইভাবে কিন্তু যে স্পেশাল যে কোনো ভিডিওর মধ্যে দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এই ধরনের ইফেক্টগুলো ক্রিয়েট করতে পারবেন। তো অনেক ক্ষেত্রে ভিডিওর মধ্যে অনেক আগে ব্যাকগ্রাউন্ড আসে বা আগে সাবজেক্ট আসে, তো মূলত এইভাবে কিন্তু করা হয়। তো আশা করি বিষয়টা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।